যারা আমাকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে বিএনপির ফাঁদে বিএনপি নিজেই বন্দী। এখন কিভাবে বিএনপি বন্দী সেই বিষয়টি নিয়ে মূলত আজকে কথা বলবো। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 5 আগস্ট পরবর্তী আওয়ামী লীগ সরকারের বিদায়ের পরে যে সরকার গঠন করা হয় এবং এই সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বিএনপি সহ আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দল এবং গোষ্ঠী ছিল তাদের সর্বসম্মতিক্রমে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত করা হয় এবং শুরুতে বিএনপি বলেছিল তাকে সর্বাত্মক সহায়তা করবে এবং সহায়তাও করেছে। কিন্তু বিএনপির যে একটি বিশ্বাস ছিল তার প্রতি যে তিনি বিএনপির মতো একটি বড় দলকে গুরুত্ব দিয়ে এবং বিএনপির পরামর্শে দেশ পরিচালনা করবেন, কিন্তু সেই বিশ্বাসটা কয়েক মাস পরেই আসলে ভঙ্গ হয়ে যায় এবং বিএনপি আস্তে আস্তে বুঝতে শিখে যে আসলে বিএনপি যেভাবে চাচ্ছে ডক্টর ইউনূস সেভাবে করবেন না এবং করতে চাচ্ছেন না। তো যাই হোক, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জনগণকে সহ বিএনপি বিভিন্ন সংলাপ খেলা খেলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে ডেকেছেন, কথা বলেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছেন এবং পাশাপাশি জনগণকে অনেক আশার বাণী শুনিয়েছেন, মূলত আওয়ামী বিরোধী যে গোষ্ঠীটি বাংলাদেশে আছে তাকে সক্রিয় করার জন্য এবং খুশি করার জন্য। কিন্তু পক্ষান্তরে দেখা গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেটা চিন্তা করেন এবং তিনি যেটি বিশ্বাস করেন তিনি সেটাই করছেন। এই সংলাপ আলাপ আলোচনা জাস্ট নামে মাত্র। এত কিছুর পরও বিএনপি যখন আপনার শুরু থেকে যে নির্বাচন, প্রথমে বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছে, তারপরে 6 মাসের মধ্যে নির্বাচন চেয়েছে, এরপরে হচ্ছে বিএনপি 1 বছরের মধ্যে যখন নির্বাচন চেয়েছে, তাদের যে নেতা জনাব তারেক রহমান তিনি সহ বিএনপির যে শীর্ষ নেতা মির্জা আব্বাস, এরপরে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য যারা আছেন তারা বিভিন্ন সময় নির্বাচনের একটি রোড ম্যাপের কথা বলেছেন এবং সর্বশেষ যেটা হয়েছে গত 2 সপ্তাহ আগে বিএনপি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎ চেয়েছিলেন এবং নির্বাচনী বিষয়ে তারা যে সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়েছিলেন, সেইখানে দেখা গিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে সাক্ষাৎ দিচ্ছিলেন না। এরই মধ্যে যেটা হয় যে সেনাবাহিনীতে একটি দরবার অনুষ্ঠিত হয় এবং করিডর, মানবিক যে করিডর, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিদেশিদেরকে সন্তুষ্ট করার পরিকল্পনার অংশ হিসেবে যে মানবিক করিডর এবং বিদেশি যে বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে বিষয়গুলো, এগুলো নিয়ে সেনাবাহিনী স্পষ্টভাবে তারা তাদের মতামত তুলে ধরে এবং তারা জানিয়ে দেয় তারা বর্তমান সরকারের সঙ্গে এই ধরনের কাজের সাথে নেই। পাশাপাশি আপনার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান নির্বাচনের বিষয়ে একটি কথা বলেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়াটাই উচিত, এরকম একটি মতামত তিনি আগেও একই কথা বলেছেন, এখনো বলেছেন। তো এই কথার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একটি বেকায়দায় পড়ে যান এবং বাংলাদেশের যখন তার পদত্যাগের যে নাটকটা মঞ্চস্থ হয়, কিন্তু দেখা যায় যে বাংলাদেশের বেশিরভাগ সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক দল সবাই একই কথা বলছে, তিনি চলে যেতে চাইলে চলে যেতে পারেন এবং বিএনপি সহ, এবং যেটা মনে করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাকে হয়তো ছোট বাচ্চার মতো সবাই রিকোয়েস্ট করবে যে আপনি যায়েন না, মূলত সেই জিনিসটা বাংলাদেশে হয় না। তো যার কারণে সরকার যখন একটি বেকায়দার মধ্যে থাকে, ইউনূস সরকার এই মুহূর্তে যেখানে বিএনপির সাথে সাক্ষাৎ দিচ্ছিল না, এই ভাব খারাপ দেখে বিএনপিকে ডাকলো এবং বিএনপিও সুরসুর করে চলে গেল। এখন বিএনপি গিয়ে তাকে কি বলেছে না বলেছে বের হয়ে এসে অসংলগ্ন কথাবার্তা আমরা শুনেছি। তো মোটামুটি বিএনপির যে সংবাদ সম্মেলনে আমরা বুঝতে পেরেছি আমির খসরু সাহেব এবং আপনার বিএনপির যে যুগ্ম মহাসচিব সালাউদ্দিন সাহেব সহ ডক্টর মোশাররফ হোসেন, এদের কথাবার্তায় যে বিএনপি আসলে যা বলতে চেয়েছে তাদের সেই বলার উপরে ইউনূসের আসলে কোনো গুরুত্ব ছিল না এবং বিএনপি সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি ইউনূসের কাছ থেকে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন, জাপানে গিয়ে বললেন যে বাংলাদেশে মাত্র একটি মাত্র দল তারা নির্বাচন চায়। তো এখানেও ডক্টর মোহাম্মদ একটি মিথ্যা বললেন, কারণ বাংলাদেশে এখন আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু দল হিসেবে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না। তো আওয়ামী লীগকে চায় যিনি সারা জীবন নির্বাচনের ক্ষমতায় থাকবেন, চায় না। জাতীয় পার্টি চায় না। তো কাজেই এই যে বিশ্ব মিডিয়াতে যে একটি মিথ্যাচার ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনি সেটা আগেও করেছেন, এখনো করে যাচ্ছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে বিএনপিকে নিয়ে। বিএনপি তাদের সভা সভায় বক্তৃতায় একবার বলে
ফ্যাসিবাদকে তারা জায়গা দিবে না, ফ্যাসিবাদকে তারা কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে দিবে না, এই ধরনের কিছু আওয়ামী বিরোধী তারা কথাবার্তা বলে আবার তারা নির্বাচন চায়। বিএনপি হয়তো ভুলে গিয়েছে যে বিএনপি একা এই সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করতে পারবে না, কারণ এই সরকারের সঙ্গে আছে জঙ্গি গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠী, বিদেশি শক্তি, যারা বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির মুখে রাখতে চায়, বাংলাদেশে যারা মানবিক করিডোরের নামে এই ভূমধ্যসাগরে বঙ্গোপসাগরে যারা আধিপত্য চায়, এই শক্তিগুলো আছে। এরপরে হচ্ছে বাংলাদেশের হেফাজত ইসলাম, জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই যে খেলাফত প্রতিষ্ঠার যে গোষ্ঠীগুলো এরা আছে। তো কারণ এরা কেউই আসলে বিএনপি যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে, আন্দোলন করার সাহস পাবে কিংবা আন্দোলন করে নির্বাচন আদায় করতে পারবে, এটা সরকার নিজেও বিশ্বাস করে না, পাশাপাশি এই ধরনের যে দলগুলো আছে তারাও বিশ্বাস করে না। অন্যদিকে বিএনপি যেটা করছে ভুল রাজনীতি, আওয়ামী লীগ যদি চুপিসারের দিয়ে একটু মিছিল মিটিংও করে, দেখা যায় যে এই মিছিল মিটিং এ কিন্তু যুব দল, ছাত্র দলের ছেলেপেলে যারা আছে তারা আওয়ামী লীগের উপরে হামলা করছে, আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরে পুলিশে দিচ্ছে, এই ধরনের কাজ করছে। তো অকারণে আরেকটি বিষয় হচ্ছে, দেখবেন যে বিএনপিরই বড় একটি অংশ চায় না যে অতি দ্রুত নির্বাচন হোক, কারণ হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলেও তারা যা পাইতো তারা এখন সেটা পাচ্ছে। বিশেষ করে বিএনপির হয়তো কিছু বড় বড় নেতা মন্ত্রী হতে পারছে না, আরো এর পরের সারি নেতা তারা এমপি হতে পারছে না, কিন্তু তারপরের সারি যারা আছে, জেলা নেতৃবৃন্দ যারা আছে, তারা নর্মালি ক্ষমতায় থাকলে যেটা হয় যে যেমন একটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি মিটিং হয়, সেখানে একটি ক্ষমতাসীন দল একটা প্রায়োরিটি পায়। তারপরে অফিস আদালতে টেন্ডারবাজি হয়, আর বিভিন্ন অফিসে আপনার এলজিডি বলেন, রোডস এন্ড হাইওয়ে বলেন, ডিসি অফিস, এরপরে আরো যে জায়গাগুলো আছে এবং মহল্লা কেন্দ্রিক যে বিচার সালিশ বলেন, সামাজিক কাজকর্ম বলেন, এই জায়গাগুলোয় তারা যে তৃণমূলের যে নেতা কর্মীরা, শাসক গোষ্ঠীর যে প্রায়োরিটিটা পায়, বিএনপি কিন্তু একই প্রায়োরিটি বর্তমানে পাচ্ছে। তো কাজেই বিএনপির বড় একটি অংশের মধ্যে একটা বিষয় ঢুকে গিয়েছে যে আমরা যেভাবে আছি এভাবেই তো আমরা ভালো আছি, ক্ষমতায় থাকলেও এইভাবে থাকবো, না থাকলেও এইভাবে থাকবো। বরং যারা অলরেডি এইসব ক্ষমতা, যারা সুবিধা ভোগ করছে এবং যারা এই আর্থিক সুবিধা পাচ্ছে, ক্ষমতার সুবিধা পাচ্ছে, তারা কিন্তু একটা জিনিস মনে করে যে দেখা গেল নির্বাচন হলো, নতুন কোন এমপি চলে আসলো, নেতৃত্ব পরিবর্তন হলো, কমিটি হলো, তাহলে আমার ক্ষমতা হয়তো থাকবে না, বরং আমি এখন যেভাবে আছি আমি এইভাবেই থাকি। তো বিএনপি এই ধরনের সুবিধাবাদীদের যে পাল্লায় পড়েছে, এই পাল্লায় পড়া অবস্থা, এটা কিন্তু সরকার, তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলেন, তারপর হচ্ছে জামাত ইসলাম তার একটি প্র্যাকটিক্যাল দল, তাদের মাধ্যমে বলেন, এটা কিন্তু সরকার জানে এবং বোঝে, কিন্তু বিএনপি বুঝতে পারছে না এটা। এদিকে বিএনপি একদিকে নির্বাচন চাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করছে, অন্যদিকে কি করছে, তারা আপনার এই ইউনূস সরকারের অধীনে মেয়রে বসার জন্য পাগল হয়ে গিয়েছে। অন্যদিকে চট্টগ্রামে তাদের এক নেতা মেয়র পোস্টে তিনি কিন্তু অবৈধ নির্বাচনে বসে গিয়েছেন, কারণ তারা বলে শেখ হাসিনার সব নির্বাচন অবৈধ, কিন্তু তাদের দৃষ্টিতে নির্বাচন অবৈধ হলেও তাদের মেয়র পদ হচ্ছে বৈধ। তো এই যে ক্ষমতা রাজনীতির মধ্যে বিএনপি ঢুকে গিয়েছে, এটার সাথে আসলে তাদের যে নির্বাচন, এই নির্বাচনটা বিলীন হওয়ার পথে, এবং তাদের এই নির্বাচনটা যত বিলম্বিত হবে, এই বাংলাদেশ বিএনপির ভুল রাজনীতির কারণে আজকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভূখণ্ড স্বাধীনতা, নিরাপত্তা হুমকির মুখে পড়তে যাচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ক্ষমতা, এটাকে দীর্ঘায়িত করার জন্য বিদেশি যে শক্তি, বিশেষ করে পশ্চিমা যে শক্তিগুলো আছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে এই বাংলাদেশকে তিনি অশান্ত করার পরিকল্পনায় মেতে উঠেছেন। অদূর ভবিষ্যতে বাংলাদেশকে আফগানিস্তানের মতো একটি যুদ্ধক্ষেত্র বানানোর জন্য তিনি মেতে উঠেছেন, যার কারণে মানবিক করিডোর খেলা, এরপর হচ্ছে বন্দর, এরপর অন্য অনেক বিষয়গুলো চলছে, যেটা আমি আপনি হয়তো সবাই জানিও না। কিন্তু এই পরিপ্রেক্ষিতে যেহেতু একটি রাজনৈতিক শূন্যতা আছে, বাংলাদেশের একটি 16 বছর ক্ষমতা এবং দেশ শাসন করার পরে বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে একটু কোণঠাসা আছে। নেতাকর্মীরা, শীর্ষ নেতারা দেশের বাইরে এবং দেশেও যারা তৃণমূলের নেতাকর্মী আছে, তারা যেহেতু অনেকটা পলাতক অবস্থায় আছেন, মূলত বিএনপির কারণে এই পলাতক অবস্থায় আছেন বর্তমানে। কারণ তারা কোথায় কি থাকেন, কি করেন না করেন, এগুলো কিন্তু বিএনপির থেকে বেশি কেউ জানে না।
বিএনপি তাদেরকে যেভাবে প্রশাসন বলেন, ডক্টর ইউনূসের যে ছত্রছায়ায় বলেন, কোণঠাসা করে রেখেছে, পক্ষান্তরে এদিকে আবার বিএনপি নির্বাচন চাচ্ছে। এবং এই নির্বাচনের জন্য বিএনপি যখনই বড় বড় সিনিয়র নেতা যারা আসলে ন্যূনতম দেশপ্রেম আছে, যারা রাজনীতি বোঝেন এবং বিএনপি ডক্টর ইউনূসের কূটকৌশল বুঝতে পারছেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো বেশ কিছু নেতা আছেন যারা পরীক্ষিত। তো এরা যখন ন্যায় কথাটা বলার চেষ্টা করছেন এবং বলছেন, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকলে বিএনপির আর একটা পক্ষ কিন্তু ছলে বলে কৌশলে ডাকার সাথে সাথে সুরসুর করে চলে যাচ্ছে। এবং এই আলাপ আলোচনা সংলাপের মানে হচ্ছে তাকে বৈধতা দেওয়া। আপনারা একবার চিন্তা করুন যে সেনাপ্রধান যখন প্রত্যেকটা বিষয় স্পষ্ট করেছিল, আপনার মানবিক করিডোর, বন্দর, নির্বাচন বিষয়ে যখন স্পষ্ট করেছিল, মব বিষয়ে স্পষ্ট করেছিল, ওই সময় যদি বিএনপি যদি সাক্ষাৎ পেল এই 2 সপ্তাহ আগে, প্রধান উপদেষ্টা জাপান সফরের আগে, বিএনপি যদি ওই সময় ডক্টর ইউনূসকে এক কথায় বলতে পারত যে আমরা আগামী 24 ঘন্টার মধ্যে কিংবা 48 ঘন্টার মধ্যে সুনির্দিষ্ট রোড ম্যাপ চাই, আমরা ডেট চাই যে কবে বাংলাদেশের তফসিল ঘোষণা হবে, কবে বাংলাদেশের নির্বাচন হবে, কবে ভোটার তালিকা হালনাগাদ করে প্রকাশ করা হবে, তাহলে কিন্তু আজকে সরকার এই সুযোগটা পেত না। কিন্তু বিএনপি সাক্ষাৎ করেছে, আসলে কি কথা বলেছে, এটা তাদের কি কৌশল নাকি, এটাই হচ্ছে একটা বড় বিষয়। এখন বিএনপির আগামীর ক্ষমতার রাজনীতি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান ক্ষমতার রাজনীতির জাতাকলে এই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ পিষ্ট হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। যদি বিএনপি প্রকৃতপক্ষে দেশপ্রেমিক দল হয়ে থাকে, মুক্তিযুদ্ধের আদর্শ শক্তি হয়ে থাকে এবং বাংলাদেশ এবং বাংলাদেশের ভূখণ্ডকে নিরাপদ দেখতে চায়, তাহলে বিএনপির হচ্ছে এই মুহূর্তে সবথেকে বেশি ভূমিকা পালন করতে হবে। বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না, আসতে পারবে কি পারবে না, এটা চিন্তা না করে জনগণকে সাথে নিয়ে বিএনপিকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা দেখছি যে বিএনপি একদিকে একটু হাকডাক দিচ্ছে, ইউনূস বিরোধী কিছু কথা বলছে, আবার ইউনূস ডাকলে তার কাছে চলে যাচ্ছে, এসে আবার চুপচাপ থাকছে। তো এইভাবেই চলছে তাদের রাজনীতি, দোদুল্যমান রাজনীতি। এবং এই রাজনীতির খেসারত হয়তো আমাদের বাংলাদেশের জনগণকে দিতে হবে। কারণ বিএনপি এখনো বুঝতে পারছে না যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের মতো করে ফিরবে। আওয়ামী লীগের বিদেশি অনেক বন্ধু আছে, তাদের পরামর্শ আছে, তাদের কূটনৈতিক অনেক কিছু বিষয় আছে। এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আওয়ামী লীগের আছে, সাধারণ জনগণের সহানুভূতি আছে এবং আওয়ামী লীগের উপর যে দমন পীড়ন নির্যাতন হয়েছে, পক্ষান্তরে আওয়ামী লীগের এখন আর হারানোর কিছু নাই। আওয়ামী লীগ ডে বাই ডে বিএনপি আসুক না আসুক, ডক্টর ইউনূস থাকুক না থাকুক, কিচ্ছু যায় আসে না। আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগ ফিরবেই, এটা কেউ আটকাইতে পারবে না। কিন্তু পক্ষান্তরে যেটা হবে, এই বিএনপি তাদের ভুল রাজনীতির কারণে যদি ইউনূসের পেটের মধ্যে ঢুকে যায়, তাহলে ইউনূসের ব্যর্থতা চলে আসবে বিএনপির ঘরে। আর বিএনপি যে সুযোগ সুবিধা নিচ্ছে, এতে বিএনপি দিনে দিনে জনবিচ্ছিন্ন হবে। তো কাজে এই দেশের জন্য যদি রাজনীতি বিএনপির হয়, বিএনপির উচিত অবিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পষ্ট করতে বাধ্য করা যে কবে নাগাদ বাংলাদেশে নির্বাচন হবে। আর সেটি যদি স্পষ্ট না করে, তাহলে পরবর্তী যে আন্দোলন প্রক্রিয়া, সেটা বিএনপি নির্দিষ্ট করা জনগণের কাছে এবং তাদের দলের কাছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।